নবীর নামে আযান। আযান না দিয়ে তো নামাজ পড়ি। 12-13 জায়গায় আযান হচ্ছে। আর সেই নবীর নওয়াসা ইমাম হোসেন পাককে পানি বন্ধ করেছে। কি বলতেছে জানো? বুকের উপরে চেপে বইয়েছে সীমার, আর হীরার তলোয়ার চালাচ্ছে। হীরার তলোয়ার কাটতেছ না। ইমাম হোসেন বলেন কোন সময়? তো বলছে এটা আসরের সময় হতে আসছে, জুমার সময়, আজ শুক্রবার, তাই বুক থেকে উঠে যাও, তুমি আমার গলা কাটতে পারবে না। দুনিয়ায় কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসেনের গলা কাটতে পারি। উঠ, আমি নামাজ আদায় করি, তারপর তোকে বলবো তুই কোথা থেকে কাটলে আমার গলা কাটতে পারবি। জানিস তুই যেখানে ছুরি চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমা খেয়েছে। ইসলামটাকে ভালোভাবে বোঝেন। ইসলাম তোমার আমার বাপের দেওয়া ধর্ম না, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক নবীগণ, প্রচারক আহলে পাক, প্রচারক সাহাবায়ে কেরাম, প্রচারক তাবিঈন, প্রচারক তাবে তাবিঈন, প্রচারক আউলিয়ায়ে কেরাম। আমরা মৌলবীরা শুধু ঝগড়া বাঁধাতে পারি, আর আল্লাহর ওয়ালিরা মীমাংসা করে পথভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বল? ইসলাম কি আকাশ দিয়ে উড়ে এসেছে? ধর্মটা সমুদ্রের পানিতে ভেসে এসেছে? কোথা থেকে এসেছে? আল্লাহ পাক দিয়েছেন নবীকে, আর নবী দিয়েছেন সাহাবীকে সিনার ধন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আহলে পাক থেকে নিয়ে একের পর এক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম মুসা কাজিম, ইমাম হাসান আসকারী, ইমাম হাসান আসকারী, এই 11 জন। আর একজন আসবেন যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলে। তাহলে আল্লাহর নবী থেকে এই 11 ইমাম হয়ে পৃথিবীর জমিনে যারা ওলি দাবি করবে প্রত্যেকের বেলায়াত এই 11 ইমামের কাছে গিয়ে যদি না মিশে যায় সে ছদ্মবেশী চোর আল্লাহর ওলি হতে পারবে না। এই কথা বুঝতেছেন? ওলি সেই যার বেলায়াত ওখান থেকে এসেছে। কে আমাকে ডাকবেন কে ডাকবেন না এই ভাষায় আমি ওয়াজ করি না। हम किसी की चेहरा देख के बात नहीं करते हैं, सरकार की उल्फत देख के बात करते हैं। কিসের মহব্বতে কথা বলি? রাসূলে খোদার মহব্বতে। কারণ নবীকে প্রেম করলেই আল্লাহ পাওয়া যায়। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, একটি হাদিস অন্তত বলি নাকি বলবারটা হুজুর? একটি হাদিস বলি। সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমান বাব 15 নম্বর হাদিস। রাসূলে পাক বলেন তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। কেন গো নবী? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার বাপ মায়ের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, এমন কি জীবনের থেকে বেশি যদি তুমি আমাকে ভালো না বাসতে পারো তোমরা মুমিন হতে পারবে না। তো জীবনের থেকে বেশি নবীকে প্রেম করেছে যারা, তারাই হলো ঈমানদার। আর আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। জোরে বলে। আমার কথা কি বুঝতে পারছেন? সব দলিল সম্মত। মানা না মানা আপনার ব্যাপার, সঠিক পথ উত্থাপন করা আমাদের কাজ, মানা না মানা আপনাদের কাজ। কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহর ইবাদত থেকে আল্লাহ আহলে পাককে বাদ দেননি, আল্লাহর ইবাদত থেকে নবী সালাম দরুদ সালাম আল্লাহ বাদ দেননি। সেই নবী আমাদের, সেই আহলে পাক আমাদের। বাবা ওলি আল্লাহ যারা তারা আমাদের। এজন্য আমি আরো সঙ্গে বলি, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, মোহাব্বতে ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলির কাছে পাবো আমরা
নবীজির সন্ধান, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ, ওলি আল্লাহ না হলে কিছু পাবে না। আব্বাজি আমার, ওলি আল্লাহদের সিনাতে মাল এসেছে, আর ওই মাল এনে তামাম দুনিয়ায় সিটি আল্লাহ দিয়েছেন। কখনো ওই মাল ফুরফুরাতে গেলে পাওয়া যায়, কখনো মেদিনীপুর আপনার মাওলা পাকের দরবারে পাওয়া যায়। বাবা মেদিনীপুরটা কি বলা হয়? মেদিনীপুর কেন? আল্লাহর নবীর পাগলদের আগমনের বরকতে মাদানী থেকে মেদিনীপুর। ঠিক নেই, একজন না, শত শত আল্লাহর ওলি মাজারে মুকাদ্দাস মেদিনীপুর শরীফে আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নাকি মাদানী মেদিনীপুর। সুবহানাল্লাহ বলেন। একজন ওলি নয়, আল্লাহ পাক বহু আল্লাহর ওলি দিয়েছেন। আমাদের নীতি হবে এটাই, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। জোরে বলে, এটাই হবে না? সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো, এটাই হবে। সব মযহাব ভালো, তার মধ্যে আমার মযহাব আমার কাছে আরো ভালো। সব তরিকত ভালো, তার মধ্যে আমার তরিকত আমার কাছে আরো ভালো। সব নবীরাই ভালো, তার মধ্যে আমাদের নবী আমাদের জীবনের থেকে আরো ভালো। এটা আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ হলো সুন্নি, এরে মারা গেলেও জান্নাতি। আমিনুদ্দিন, আমি বলে যাচ্ছি, আমি মুসাফির মানুষ। হে বাবা, হে বাবা, সুন্নিরা যদি মরেও যায় তবু লাভ। হাতি মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। তা আমরা সুন্নিরা হলাম হাতির ন্যায়, বাঁচলেও লাখ টাকা, মূল্য। কারণ আল্লাহ জান্নাত বানিয়েছেন নবীর ওয়ালাদের জন্য, নবীর দুশমনের জন্য না। নাকি আমরা নবীওয়ালা তো? কথা বলেন না কেন? আর নবীওয়ালা যারা আহলে পাকওয়ালা তারা, আর নবীওয়ালা যারা আহলে পাকওয়ালা তারা, আর আহলে পাকওয়ালা যারা আল্লাহর ওলি হলো তারা। তাহলে এই ওলি ওলি যখন এত বলতে, তুমি ওলি সম্পর্কে একটুখানি বুঝাই, বলবো নাকি? এক শ্রেণীর মৌলবি স্টেজে উঠেই বলবে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না। তারা কোরআন শরীফ থেকে দলিল, কোথা থেকে দেবে? কোরআন শরীফ থেকে। এখন কোথা থেকে দলিলটা দেয় দেখেন। কোরআন শরীফে 114টি সূরা আছে, তার 7 নাম্বার সূরাটার নাম সূরা আল আরাফ। সূরা আল আরাফ এর 3 নাম্বার আয়াত। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, কত দল, এক দল বলতেছে ভাই তুই এখানে হাত করে নামাজ পড়, বারবার মানে নামাজটাও ঠিক করে পড়তে দেবে না, এই মৌলবীর দলেরা। ঠিক না ভুল? কথা বলেন। কেউ বলতে দিকে নেই বাদ, কেউ বাদ, কেউ পায়ে পা দে কর। আচ্ছা বাবা, নামাজটা নি পড়তে পারলাম না, কোরআন শরীফটা পড়ি। তাহলে কোরআন শরীফ পড়বা। এক শ্রেণীর মৌলবীরা বলছে বলো ওয়ালাজ যালিন, আর এক শ্রেণীর লোক বলতে বলো ওয়ালাজ যালিন, আর এক লোক বলতে যে উঠে পা যালিনও হবে না, যালিনও হবে না, মাঝখানে বল কি বল ওয়ালাউ ভুল বলতে নামাজটা পড়তে দিচ্ছে না, কোরআন শরীফ পড়তে দিচ্ছে না, এই মৌলবীদের জ্বালা। আর আপনারা দেখতেন আমার হুজুর বলি গেছে মানে এই হুজুর সঠিক বলেছে, যে যার ভালোবাসে। এখন কোরআন শুনুন, ওলি আল্লাহ একটু বুঝে যান। হুজুর একটুখানি দেখেন, আমি সূরাটা বলতেছি, সূরা আল আরাফ, একদম সঠিক করে দেখেন। মানে আমি আমার বাপ মায়ের আলোচনা করার কথা, কিন্তু হইল অন্যদিকে সরে যাচ্ছে, কি করবো বাপ। মানে আমার সারা দেহে ঘা, কোন জায়গায় মহলম লাগায়, লাগাতে লাগাতে সব জায়গায় একটু একটু করে লাগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আয়াত দেখেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আছে না? দেখেন এর মানে কি আমি বলিনি, দেখেন এটা তাফসীর আদ-দুররে মানসুর, যে মানেটা করতেছি যিনি মানে করছেন ইনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন। ইনি বলছেন কি এর মানে দেখেন, इस चीज का इत्तेबा करो, बोले वही जिनिसे तुम्हारा पैरवी करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई है, ওই জিনিসের पैरवी करो যেটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। उसको छोड़कर दूसरे रफीकों का इत्तेबा ना करो, আর ওইটাকে ছেড়ে অন্য কোন রফিকদের, দ্বিতীয় কোন রফিকদের পায়রবি করো না, ইত্তেবা করো না। রফিকো বহু বচন, আউলিয়া বহু বচন আল্লাহ দিয়েছেন, আর রফিকদের পায়রবি করো না। বাংলা হলো বন্ধু, উর্দু হলো রফিক, আরবি হলো আউলিয়া। বুঝবেন ভালো করে, এটি হলো তাদের দলিল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাবি, দেওবন্দি, লামোঝাবি ৭২ দলের লোক স্টেজে বসে কোরআন মাজিদের এই আয়াতটা দলিল দিয়ে বলতেছে, বাবা আল্লাহ কোরআন মাজিদে বলেছে ওলি আল্লাহ ওলিদের কাছে যাওয়া যাবে না। সূরা আরাফ ৩ নাম্বার আয়াত। আলেম ওলামা আছেন আপনারা বুঝবেন, তাহলে কোরআন শরীফে যদি থাকে তাহলে মানতে হবে না, এই কথা বলে। আমরা কোরআনকে তো আগে প্রাধান্য দেব। কোরআন শরীফে যদি সত্যি আল্লাহ ওলিদের কাছে যেতে মানা করেন তাহলে আমরা যাব কেন? এবার আসুন, এটা হলো ওদের আয়াত, আমি এর ভিতরে ভাঙবো এবার কোন জায়গায় ওরা আমাদেরকে শেষ করছে, ওটাই বোঝানোর জন্য আয়াতটা তুলে ধরেছি। আব্বাজি আমার ২ নাম্বার শুনুন, কোরআন মাজিদের ১০ নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার ৬২। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন। এখন এই দুটি আয়াতের মধ্যে এবার পার্থক্যটা দেখায়, খেয়াল করেন। কি দেখবেন, একটি আয়াতে দেখবেন আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, আর একটা আয়াতে দেখবেন আউলিয়ার পরে আল্লাহ শব্দ নেই। এইবার এটাই বুঝবেন কোথায় আছে কোথায় নেই। মানে চোরেদের মুখোশ খুলে দিচ্ছি আমি, চোরেদের মুখোশ খুলে দিচ্ছি আমি, ভালো করে বুঝবেন। আব্বাজি আমার ৭ নাম্বার সূরা ৩ নাম্বার আয়াত, যেহেতু তাফসীরুল কোরআন মাজিদ মাহফিল লিখে রেখেছেন আগে, তাই আমি একটুখানি বলে দিচ্ছি, না বললে ওটার সম্মান থাকে। ৩ নাম্বার আয়াত ৭ নাম্বার সূরা, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছেন? ১০ নাম্বার সূরা ৬২ নাম্বার আয়াত, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ পেয়েছে। তাহলে এই দুটি আয়াতকে পাশে রেখে এবার এর মধ্যে চোর চুরি করলো, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, বলছে আল্লাহ ওলিদের কাছে যাইও না। কোন জায়গায় সমস্যা খেয়াল কর। যেখানে
আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই, এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন ওটা হলো মিন দুনিহি আউলিয়া, মানে দুনিয়ার বন্ধু যারা, শয়তানের বন্ধু যারা, ইবলিসের বন্ধু যারা, তাদের কাছে যেও না। আর যেখানে আল্লাহ বলেছেন আউলিয়ার পরে আল্লাহ, ওখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, খৌফ নাই। বাবা আমার আল্লাহ পাক জায়গায় বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর দামান ধরো। বোঝা গেল আল্লাহর বন্ধু যারা, তাদের দামান ধরতে হবে, আর ইবলিসের বন্ধু যারা, তাদের থেকে দূরে সরতে হবে। এখন ওয়াহাবির দল আমরা সাধারণ মুসলমানের কাছে এসে বলছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না, তাহলে এর মানে বোঝায় আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক? এইখানে ভেদ। আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক? শয়তানের বন্ধুর কাছে যেতে আল্লাহ নিজেই নিষেধ করেছে, আর আল্লাহর বন্ধুর কাছে যেতে আল্লাহ নিজেই অর্ডার করেছেন। তাহলে এরা, আমরা যারা বক্তা, আমরা আপনাদেরকে শেষ করছি, উঠে বলতেছি দেখো আল্লাহ কোরআনে বলেছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না। এই জন্য তো ৭২ দল জাহান্নামী আর একটি দল জান্নাতি, কারণ আমাদেরকে দিয়ে গিয়েছেন নবী মুস্তাফা। তাই সরকারে আলা হযরত লিখছেন কোন দেতা হে দেনে কো মুহ चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला वो औला, सबसे औला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। কথা বুঝে আসছে? আসুন বাবা, তাহলে আব্বার অসম্মান, আব্বা পাক, আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সঙ্গে সঙ্গে আপনার কিনা ওয়াকেজো সন্তান সুস্থ হয়ে গেল, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি প্রায় 4 জায়গাতে দিয়েছি। কোথায় কোথায়? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি আল্লাহ 4 জায়গায় প্রায় দিয়েছি। তো সালিহিনদের মধ্যে, শহীদদের মধ্যে আমার আলী বেলায়েতে সম্রাট আলী যেটা বলে আল্লাহ সেটা কবুল করে, এই জন্য সুস্থ হয়েছে। আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, চলুন আরো একটুখানি বলি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন, এই সোনা মানিকেরা রাসূল আমার পরিষ্কার করে জানিয়ে গেছেন আমার উম্মতানেরা, জগতের বুকে তোমরা, জগতের বুকে তোমরা খবরদার খবরদার, জগতের বুকে তোমরা নিজেকে পরিবর্তন করে চলো না কেন। যদি কোন সন্তান সকালবেলা উঠে মায়ের মুখের দিকে তাকায় আর যদি বলেন এটি আমার আম্মা জানের চেহারা মোবারক, এটি আমার আব্বা জান, এটি আমার আম্মা জান, এটি আমার আব্বা জান, এটি আমার আম্মা জান, যার গর্ভে আমি ছিলাম তিনি আমার মা, যার পেটে আমি ছিলাম তিনি আমার মা, স্তনে দুধ পান করিয়েছেন তিনি আমার মা। নবী আমার বলেন তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ হয়। মিশকাত শরীফের মধ্যে নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোন সন্তান যদি মায়ের মুখ পানে চাইয়া আমার মা, আমার আম্মা, আমার মা, আমার আব্বা বলে বলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ হয়। আমি আমিনুদ্দিন হজে চলে যাব, 3 লক্ষ 4 লক্ষ টাকা ব্যয় করে আসব, হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মায়ের কদমের দিকে তাকালে মা বলে যদি আমরা দুঃখ করি, আল্লাহর রাসূল বলেন তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। সাহাবী রাসূল আবার আরজি করেন হুজুর সকালবেলা উঠে সন্তান তো আব্বা মাকে যদি যতবার দেখবে ততবার হবে, আমার নবী বলেন জি ততবার হবে। সাহাবী রাসূল প্রশ্ন করেন, মিশকাতের মধ্যে এসেছে ওগো নবীজি
কোন সন্তান সকালবেলা উঠে হয়তো তার মায়ের দিকে আপনার কিনা 100 বার তাকিয়েছে, আমার আল্লাহ রাসূল বলেন আল্লাহ বড় দয়ালু, তার নামায় আমালে 100 হজের সওয়াব দিয়ে দেবে। এ বাবাজিরা আমার, এখন শাশুড়ি আর বৌমাতে বড় গন্ডগোল এখানে নেই। আব্বাজি আমার, শাশুড়ি তার বৌমাকে দেখতে পারে না, আর বৌমা তার শাশুড়িকে দেখতে পারে না। বাবা আমার, বিষয়টা কি? চলুন না কেন এগিয়ে যাই। এ সোনা মানিকেরা আমার, মেয়ে আসে, নিজের মেয়ে যখন বাড়িতে আসে কোন রকম ভুল করলে অপরের বাড়িতে যাইয়া আপনার মা গল্প করে না, কিন্তু বৌমা যখন আপনি কোন ভুল করে ফেলে শাশুড়ি অপরের বাড়িতে যাইয়া গল্প করে, পাশের বাড়িতে যাইয়া বলে আর জানিস আমার ছেলের বলিলাম তুই করিস, তুই এমন মেয়ে এনেছে, কলজে জ্বলে গেল। কতদিন আর বলবো, বারবার বলি তরকারিতে একটু লঙ্কা বেশি দিস, একটু লঙ্কা বেশি দিস, তো হয় না। কত বুঝতে পেরেছেন? নিজের মেয়ে ভুল করলে বলে না, আবার শাশুড়ি গল্প করে নিজের বিটি পরকে দিয়েছি, পরের বিটি নিজে নিয়েছি, বিটির মতো ভালোবাসি। ও মিথ্যাবাদী। দুই, যারা বৌমা ঘরে এসেছে এরা বলে আমি নিজের মা থুয়ে এসেছি, শাশুড়ি আমার মায়ের মতো। ওরে মিথ্যাবাদিনী মা রে, তুই তোর মা যখন কষ্ট পায় তো মায়ের সঙ্গে তুই গিয়ে মাথা টিপে দিস, খেদমত করিস, আর শাশুড়ি যেই একটুখানি বলছে যে মা আমার একটু অসুবিধা হচ্ছে, ধরেন অনেক শাশুড়ি আছে বৌমাকে বলছে বৌমা বৌমা আমার সাবানটা দিয়ে একটু পিঠটা ডলিয়ে দাও দি। খেয়াল করেন, রাগ করছেন, একটু বোঝানোর জন্য লাস্টে বলছি, বলবো না ছেড়ে দেবো। শাশুড়ি বলছে শাশুড়ি কি বৌমাকে, বৌমা আমার পিঠটা একটু ডলিয়ে দাও। এমন সময়তে বৌমা আপনার কিনা ডলতে যাবে কি লাফাচ্ছে শুধু। এমন সময় শাশুড়ি বলছে বৌমা অমন করো কেন? ওগো শাশুড়ি মা, আমি মনে করি হাত দিয়ে ডলবো, কিন্তু আমার পা শুধু উঠে যাচ্ছে। শাশুড়ি তখন বলছে মারে বৌমারে তুই সত্যি আমার পা দিয়ে একটু লেতো, কারণ আমি যখন তোমার মতো বৌমা ছিলাম আমি আমার শাশুড়িকে কত লাথি মেরেছি পা দিয়ে, তাই যেমন কর্ম তেমন ফল। আমি আমার শাশুড়িকে পা দিয়ে লাথি মেরেছি বলে আর আমার বৌমার পা আমার পিঠে উঠতেছে। তুই কেমন করবা তেমনই ফল পাও। ওগো বৌমা, যারা তোমরা বাড়ি আসবে বৌমা হয়ে এসো না, মেয়ে হয়ে মানে বিটি হয়ে আসবে। শাশুড়ি যদি মা হয়, বৌমা যদি বৌমা না হয়ে মেয়ে হয়, সংসারে শান্তি থাকবে, শান্তি ফিরে আসবে। যুবকের চলুন না মা ঘরের বিবি কেমন হবে দেখি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা পিতা, যাকে বলা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার বেটার নাম ইসমাইল জবিউল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি আসতেছে বাবা, হযরত ইসমাইল জবিউল্লাহ হে বাবাজি আমার জমজম কূপের পাশে থাকেন, আর উনি আপনার কিনা মক্কাতে থাকেন। অনেক দিন বাপ বেটা হঠাৎ খবর দিয়েছেন একটি চিঠি, আব্বাজি আব্বুজি আমি বিবাহ করেছি, আপনার বৌমাকে দেখে যান। হযরত ইসমাইল জবিউল্লাহ চিঠিটা পেয়েছেন ইব্রাহিম নবী টুক 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 করে আপনার কিনা চলে এসেছেন। একদিন এসে দরজার কাছে জিজ্ঞাসা করতেছেন ওগো ইসমাইল। ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি? ইসমাইলকে ডাকতেছেন। ইসমাইল কোথায় আছেন? ইসমাইল বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারবো না। তোমরা কেমন আছো? খুব ভালো নাই। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার এসে গেছে না জি, বক্তা এসে গেছে, আসবেন আসবেন মাশাআল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত।
বাপজি খেয়াল করেন, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাড়িতে মানে বাড়িতে ইসমাইল এলে বলে দিবে যে ঘরের চৌখাটটা যেন পাল্টিয়ে নেয়। খেয়াল করেন, এমন সময় চলে গেলে আব্বাসি আমার পুত্র বধূ কেমন হবে? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন বাবা আমার। এমন সময়তে দেখা গেল পৃথিবীর জমিনে উনি যখন ওনার কর্ম সেরে বাড়িতে এসেছেন, বিবি কে জিজ্ঞাসা করছেন, বিবি রে আমি যেন সুগন্ধ পাচ্ছি মুশকে আম্বার। আর বাবাজি নবীগণ যে রাস্তা দিয়ে যান 40 দিন পর্যন্ত এই রাস্তায় মুশকে আম্বারের সুগন্ধ চলে, জোরে বলুন। আর যদি কোন খাঁটি আলেম আপনার গ্রামে আসে রে বাবা, ওই আলেমের কদমের বিনিময়ে 40 দিনের জন্য আযাব মুক্তি পেয়ে যায়। আলেম চিনতে হবে, যাকে তাকে আলেম বলতে হবে। এই আলেমের ব্যাখ্যা যেতে গেলে আবার অন্যদিক চলে যাবে, যাক অন্যদিক চলে যাবে, মানে সব উপমা দিতে গিয়ে সময় লাগবে, মানে ঘা কতটা সারাবো। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন রাসূলে পাক জানিয়েছেন আলিমে দ্বীন যদি কোন গ্রামে যায় কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। হে বাবাজিরা আমার ভালো করে বুঝুন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবিকে জিজ্ঞাসা করেন, বিবি রে মনে হচ্ছে যেন আমার আব্বা এসেছিলেন। বলেন ওগো আমার স্বামী, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, এসে জিজ্ঞাসা করছিলেন আপনার কথা, আমাকে বলেছে, আমি তাকে বলেছি বাড়িতে নেই। এমন সময় তিনি চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে ও আমার বেটা ইসমাইল যখন আসবে গো তখন তুমি বলে দেবে ঘরের চৌখাটটা যেন পাল্টিয়ে নেয়। বিবি তুমি তাকে খেতে দিয়েছিলে, বসতে দিয়েছিলে, না 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 তুমি চেননি বিবি রে, তিনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। কি বলছো, কি খেদমত করেছো? কোনো খেদমত তো করিনি, তবে চৌখাট পাল্টানোর কথা বলে গেছেন, আমি বুঝতে পেরেছি। যাও তোমাকে আমি আজ থেকে তালাক দিয়ে দিলাম। বোঝা গেল আব্বা মায়ের অর্ডার যদি হয় বিবি তালাক দেওয়া যায় নাকি? কথা বুঝতে পারেন না বাবা? অনেকে বলছে হুজুর আব্বা গেলে আব্বা পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায়, বিবি গেলে বিবি পাওয়া যায় না। কিরকম কথা? একটা লোক খুব গাচ্ছে মনে শুনে, বাপ গেলে বাপ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায় না। ঠিক, এটা ঠিক না ভুল? বিবি গেলে বিবি পাওয়া যায়, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, মা চলে গেলে আর মা পাওয়া যায় না। বলে ভুল কেন? তাই যখন আমার মা মারা যায় তখন সবাই এসে বাবা কাঁদিস নে, আমরা আছি তো তোর মা। বাপ মারা গেছে তা বলতেছে বাবা কেঁদো না, আমরা তোমার বাপের মতো। তা বউ মারা গেলে কেউ এসে বললো না যে আমরা তোমার বউর মতো। এই জন্য শুরু করেছে বাপ গেলে বাপ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে ওর দুঃখ না তো কার। কথা বোঝেন? জি বাবা রাগ করলে হবে না, গজলের ফরমাইশ অনেকটা, ওটা একটা আরেকটু কইয়ে দেই একটা, জোরে কোন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বল। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল
মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, সামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলো, জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে, শিশু মাশাআল্লাহ। ও ওইটা বলতে হবে না, এটা বাদ দে। এই কলিটা একটুখানি বলি, এই কলিটা একটুখানি বলিলি, ওই রাস্তার ধারে তিন ভালো করতে একটু কইতে, ঠিক আছে বাবা। গজলের অনেক ফরমাইশ, কি করব বলেন? বলবো না ছেড়ে দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলে মত সালাম জানায়, জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলে মত সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। আমরা সব নবীর দিওয়ানা তো, কথা বলে। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল বন্ধ। মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, আস্তে কথা বলবো নি। আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর কথা মানবো নি। এখানে এমন জিনিস নেই আসলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আবার চিঠি লিখলেন, আব্বুজি আমি ঘরের চৌখাট পাল্টে নিয়েছি, আবার একটা চৌখাট লাগিয়েছি, দয়া করে আপনি আপনার বৌমাকে দেখে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ আবার একদিন এসেছেন, বাবা সোনামানিক আমার, আল্লাহর কি খেলা। সেদিনও ইসমাইল নবী বাড়িতে নেই। দরজার সম্মুখে এসে ইসমাইল ইসমাইল বলে ডাকতেছেন, কে আপনি? আমার স্বামী বাড়িতে নেই, বাইরে গেছেন। কবে আসবেন? খুব তাড়াতাড়ি এসে যাবেন। কেমন আছো? তোমাদের সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। কথা বুঝবেন ভালো করে। এ কথা যখন বললেন, আব্বাজি আমার ঠিক আছে মা, আমি চললাম। না, এরকম তো ঠিক নয়। আপনি আমার কথা জিজ্ঞাসা করলেন, স্বামীর কথা জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি চলে যাচ্ছেন নিজের পরিচয়টা না দিয়ে। দয়া করে নিজের পরিচয়টা দিবেন বাবুজি।
সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম বলতেছেন, মা আমার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে পুত্রবধূ লাফ মেরে উঠেছে, ওগো আব্বুজি আপনার নাম আমি আমার স্বামীর মুখে অনেক শুনেছি যে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো আব্বুজি আপনি আমার বাড়ি থেকে যেতে পারবেন না, আগে আপনাকে খেতে হবে, বসতে হবে। পুত্রবধূ কেমন হবে, আজকে তো শ্বশুরের আর খেদমত বৌমারা করে না, শ্বশুরের ভাত রাঁধতে গেলে কষ্ট হয়, এই জন্য তো বউ স্ত্রীর কথা শুনে স্বামী তার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। অথচ এখানকার বৌমারা ভালো, এরা শ্বশুর শাশুড়ি খুব যত্ন করে। এরা মনে মনে বলবে কোন মলবি নেই সিহারে কারে লেছিস খুঁজি আর পাসনি। কিছু করার নেই মা খালা, শুনে না রাতের বেলা করোনা ঝালা পালা না মামা আমিনুদ্দিন আলী, একটু তোমাদেরকে ভালো করে বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছো সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছো ধেনাচিকে একটি ব্যাগ, ও ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, কুরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা, এ কি বড় বিহায়া, এ কেমন নায়িকা, হে সোনা মানিকেরা আমার, ছেলেরা এখন হয়ে গেছে নায়ক আর মেয়েরা এখন হয়ে গেছে নায়িকা। এ বলে হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না এ জীবন। এখন বিয়াদব আলী আর বিহায়া খাতুনের ভালোবাসা হয়েছে, বলেন এদের সন্তান হাত বেঁকা হবে না তো কেমন হবে? যে মেয়েটা মাথায় কাপড় দেয় না, ওড়না দেয় না, এর নাম হলো বাতাস খাতুন। আর যে ছেলেটা ইসলামী পোশাক ব্যবহার করে, এর নাম হয়েছে বিয়াদব আলী। বাতাস খাতুন আর বিয়াদব আলীর যদি বিয়ে হয়, সন্তান কেমন হবে? ও তো শুধু বলবে জীবন আমার ফাটা। কেন কেন? ইংরেজের দেওয়া জিনিসটা ওর মনে আছে টাটা। আজকে গ্রামে জলসা, তাহলে খালাতো ভাই, মামাতো ভাই, মামা, শ্বশুর, জামাই, মেয়ে, কত কুটুম সকালবেলা উঠে বলতে যে সব হুজুরের বাড়ি গেছে, আর কতক্ষণ থাকবো মা, বাড়িতে খুব কাজ, আমার চলে যাচ্ছে। ছোট একটা নাতি আছে, তো বলতেছে বাবু তোমার নানাকে টাটা দাও। এখানকার মেয়েরা বলে টলে না, বুঝতে পেরেছেন? যখন চলে যায় তা তো টাটা দাও। রাসূলে পাক বলেন আমি তোমাদেরকে শিক্ষা দিলাম সাক্ষাৎকালে বিদায় কালে সালাম দেবে, তা আমার নবীর কথা তোমার মনে উঠলো না, ওই দালাল ইংরেজের কথা মনে উঠলো টাটা। এদিকে বলছে আমরা নবীর দিওয়ানা, সালাম দিতে পারবো না, টাটা আমরা ভুলবো না। এখানকার ছেলেরা অবশ্য ভালো, এরা সব দেয় খুব ভালো। এখন যদি বলি, আপনারা যদি কমিটির লোককে বলেন আমিনুদ্দিন এখন ডিম খাবে, 10টা ডিম দেশি মুরগি যদি থাকে তো তাহলে খবরদার দিস নে, আমাদেরকে তা বলিয়ে গেছে ওরা ডিম দেয়, ভেতর পেয়ে যাচ্ছে না। মা আমি আপনাদের বলিনি, আপনাদের এটা ভালো জেলা, আমাদের এটা 24 পরগনা জেলা, আমি 24 পরগনার কথা বলতেছি, আপনারা খুব ভালো। রাগ করলে হবে না শোনা, এখনকার সময় পানিও কেন, বুঝতে পেরেছেন না পারেননি? বিহায়া খাতুন আর বিয়াদব আলী, দেখবেন অনেক মায়ের সকালবেলা উঠে কাজ হলো টিওয়াল নইলে পুকুরের ঘাট আছে না, ওপারে আছে শাইনার মা, এপারে আসে সাদ্দামের মা, শুধু বলতেছে হ্যালো, বল না বুবু সেংরার ভিতরে আলু কেমন করে গেল। আমার নবী বলেন কোন
কোন নারী যদি ঘরের ভিতরে কথা বলে, কোন নারী যদি ঘরের ভিতরে কথা বলে, তার গলার আওয়াজটা যদি উঠোনের লোক শুনতে পায়, জিহ্বাখানা টেনে টেনে লম্বা করা হবে। ওরে জননী, তোর জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। মা খবরদার জোরে কথা বলো না। এ জননী মা, পুত্রবধূ কেমন হবে দেখুন। এমন সময়তে যখন ইব্রাহিম নবী মোটে দেরি করতে চাচ্ছেন না, অবিলম্বে চলে যাবেন, এমন সময়তে আপনার কিনা বলছেন, আব্বুজি যদি আপনি না বসেন, কিছু যদি না খান, অন্তত পক্ষে আপনি আপনার কদমটা নিচে নামান, আপনি আপনার কদমটা নিচে নামান। আমি একটা পাথর আনতেছি, ওই পাথর এনে পাথরের উপরে আপনি কদমটা রাখুন, আর আমি জমজমের পানি এনে আপনার কদমটা ধুইয়ে দেব, আর আমি আমার মাথার চুল দিয়ে আপনার কদম দুটি মুছিয়ে দেব। ওগো নবী, ওগো আব্বুজি, আমি আমার স্বামীর মুখে আপনার বড় তারিফ শুনেছি, আপনার মতো প্রশংসা শুনেছি। আমার আব্বুজি এতটুকু দয়া করেন আমার প্রতি, নইলে আপনার সামনে আপনার বেটা যখন আসবে আমাকে হয়তো বলবে, আমার আব্বা এসেছে, তুমি কি করেছো বলো? আপনি তো আমার বাড়িতে কদম দিচ্ছেন না, অন্তত এইটুকু আমাকে দেন। ও বাবা, বৌমা যদি হয় ভালো, সংসার হবে ভালো। ঠিক না? ঠিক ঠিক। সোনামানিক মায়েরা, জীবনে আর দেখা হবে কিনা আমার সঙ্গে জানি না, তবে আজ থেকে তওবা করো, আজ থেকে নিয়ত করে নাও, আর আমরা কুপথগামী হব না, আর আমরা কুপথের প্রতীক হব না, আর আমরা নায়িকা সাজবো না, আমরা মায়ের মতো জীবন যাপন করব। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি আসতেছে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময়তে উনি কদম রাখলেন পাথরের উপরে, আর হযরত আপনার ইসমাইল জবিউল্লাহর স্ত্রী তিনি আপনার পা কদম মোবারক ধুইয়ে দিলেন, আর মাথার চুল দিয়ে শ্বশুর আব্বার কদম মুছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূপ যদি বৌমা ঘরে আসে, পুত্রবধূ আসে, সংসার কত সুন্দর হবে। আর যদি বৌমা এখন শ্বশুরের রান্না করতে কষ্ট হয়, শুধু বলে আলাদা আলাদা আলাদা, এখানকার বৌমারা বলে, এরা ও মা, মাগো, পুত্রবধূ যদি ভালো হয়, সংসার সুখের হবে। মা, আব্বাজি আমার ইব্রাহিম নবী বলছেন, বৌমা আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেখ, সংসার শান্তির বানাক। যখন আমার বেটা ইসমাইল আসবে তো বলে দেবে যেন ঘরের চৌকাঠটা সুন্দর যত্ন করে রেখে দেয়। জিজ্ঞাসা করলেন, আব্বুজি আপনার কথা এটা তো আমি বুঝতে পারলাম না। বলে, বাবা তোমায় বুঝতে হবে না, আমার বেটাকে বলবে, আমার বেটা ইসমাইল অবশ্যই বুঝে নেবে। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এলেন, দরজার সম্মুখে যে এসেছেন, সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলছে, ওগো আমার স্বামী, আসুন না জলদি আপনি, আমাদের নসিব কত ভালো, আমার শ্বশুর আব্বা এসেছিলেন। যদি কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম, ওই গো কই গো, আমার আব্বা কোথায়? কোন ঘরে আমার আব্বা বলো না, কোথায় আমার আব্বা আছেন বলো না। ডাক দিয়ে বিবি বলছে, ওগো আমার স্বামী, আপনার আব্বাজি চলে গেছেন, উনি বেশিক্ষণ থাকেননি, আমার আব্বাকে তুমি যত্ন করেছো, আমার আব্বাকে তুমি সব খুলে খুলে বললেন। ওগো আমার স্বামী, আমার মাথার চুল দিয়ে আমি আমার শ্বশুর আব্বার কদম দুটি মুছানোর সুযোগ আল্লাহ আমায় করে দিয়েছেন। বলে, আমার আব্বা কিছু বলেছেন নাকি? যেতে যেতে বলে গেছেন, ঘরের চৌকাঠটা যেন মজবুত করে রেখে দেয়। সঙ্গে সঙ্গে স্বামীকে জিজ্ঞাসা করছেন, ওগো আমার স্বামী বলুন না, আমি আমার শ্বশুর আব্বার কথাটা বুঝতে পারিনি। বিবি রে, ঘরের চৌকাঠ বলতে তুমি, আমি জানো তোমাকে না কষ্ট দেই, আমি জানো তোমাকে কষ্ট না দেই, এটাই আমার আব্বা বলে গেছেন। সুখে শান্তিতে যেন থাকি, এটাই আমার আব্বা বলে গেছেন। দুনিয়াতেও তুমি আমার আদরের বিবি, জান্নাতুল ফেরদাউসে তুমি আমার বিবি। ইয়া নবী, ইয়া রাসূল, তাই নাকি?
সালাওয়াতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদা মন আসে বেকুল হায়, মোরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ মদিনার পানে চাহিয়া কাঁদি যে গজল গহিয়া।